আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তুমি চলে যাওয়ার পর আমার সব কিছু বদলে গেছে, কিন্তু বদলাতে পারিনি কষ্টগুলো। কি কষ্টগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমার ইচ্ছের কোনো দাম ছিল না তোমার কাছে, আমার ভালোবাসারও হয়তো দাম ছিল না তোমার কাছে। আমার যতটা সময় প্রয়োজন ছিল ততটা সময় তুমি আমাকে দাওনি, কারণ তুমি তো তোমার ভালো লাগা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে। তোমার ব্যস্ততা আজ তোমার থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আমার চাওয়ার মাঝে কোনো অপবিত্রতা ছিল না, তাই তো তোমার মাঝে থেকে আমাকে আমি সরিয়ে নিয়েছিলাম তোমার ভালো রাখার জন্য। কারণ বিরক্তিকর সময়গুলো পাহাড় সমান পরিমাণ কষ্ট দেয়, আর কষ্ট ছাড়া তো কোনো মানুষই নেই। কষ্ট সবার আছে, হয়তো কারো বেশি, আবার হয়তো কারো বা একটু কম। আমি না হয় কষ্ট নিয়েই বেঁচে থাকলাম তোমার সুখের জন্য। আমি না হয় আমার সুখকে বিসর্জন দিলাম তোমার তরে। তোমার কষ্টগুলোকে নিয়ে আমি সবসময় বেঁচে থাকব, আর কষ্টগুলোকে নিজের ভিতরে রেখে দিলাম। প্রকাশ করে তো কোনো লাভ নেই, কারণ এখন তো তুমি আর আমার নেই, হইয়াছ অন্য কারোর। হয়তো তুমি কখনো আমারই ছিলে না, শুধু আমি নিজে নিজে ভাবতাম হয়তো তুমি আমার। আমি মালা ভেবে গলায় জড়িয়ে রাখতাম তোমাকে, আপন মানুষ ভেবে অনেক কাছে টেনে নিতাম তোমাকে, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তুমি আমার আপন নও। অতএব আমি কষ্ট নিয়েই অনেক ভালো আছি, যদিও একটুও বদলাতে পারিনি। আমার কষ্টগুলো আজও তোমার কথাই বলে। তুমি সুখ নিয়ে বেঁচে থাকো হাজার বছর, আমি না হই তোমার পুরনো স্মৃতিগুলো আর কষ্টগুলোকে নিয়ে বেঁচে থাকবো। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। আমি তুলসী পাতা নই যে সবার প্রিয় হব, আমি নিম পাতা, তেতু হলো উপকারী। যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয়ী পরাজয় থেকে কুৎসিত হয়। যদি কেউ তোমাকে ছাড়া সুখে থাকে তাহলে তাকে সুখে থাকতে দাও। মানুষকে ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস একবারই করা যায়। গুম এমন একটা জিনিস যা পারে দুঃখ কষ্টগুলোকে দূরে রাখতে। কারো কাছে যদি তুমি কোনোদিন গুরুত্ব না পাও, তবু তোমাকে 3 দিন মানুষ খুব গুরুত্ব দিবে। জন্মের দিনে, মৃত্যুর দিনে এবং তোমার বিয়ের দিনে। বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কান্না করার মতো বন্ধু খুবই কম থাকে। কাউকে খারাপ বলার আগে নিজে একটিবার ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। সুখে থাকার 2টি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে নাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকতে পারবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিসের প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। যা তুমি বেশি ভয় পাও সেখান থেকেই সবচেয়ে বেশি অর্জন করতে পারবে। এমন মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল তোমার। মায়ের হাতের রান্না বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেয়। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা না থাকলে বাড়িটা ফাঁকা লাগবেই।
মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করে যেতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। শব্দ ছাড়া কান্নাগুলো সবসময় একটু বেশি কষ্টকর হয়। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। চাইলে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমার কাছে তোর মুখের হাসিটা খুব দামি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও কারোর আপন হওয়া যায় না। যে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে তুমিও কষ্ট পাবে আর সেও বিরক্ত হবে। ভালোবাসার মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপর পড়ে, যতই অবহেলা করুক না কেন, তার উপর থেকে এ মায়া কাটানো সম্ভব হয় না। জীবনে চাইলেও কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। হাসপাতালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, দেখবেন নিজের বাবা মা ছাড়া আর কেউই আপন নয়। আমরা এমন, উচিত কথা বললেই মুখ কালো, আর তেল দিতে পারলে তুমি সবার কাছেই ভালো। উপদেশ তাকেই দেন যে আপনার কথা সদরে গ্রহণ করবে, তাকে নয় যে আপনার কথাগুলোকে তুচ্ছ জ্ঞান করবে। সম্পর্ক অনেক রকমের হয়, তবে বন্ধুত্ব সম্পর্ক অন্যরকম। কারণ বন্ধুত্ব ধর্ম, বর্ণ, জাত পাত, বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্ব। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প। আজ তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ভালোবাসার জগতে যদি প্রিয় কিছু থেকে থাকে, তার নাম হচ্ছে বেদনা। যে মানুষটাকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটা সত্যি আমাদেরকে একদিন অন্ধ বানিয়ে রেখে চলে যায়। চোখের কোণে কেন যে এত পানি আসে, আর বুকের মাঝে দেখি করলি আমায় বিভোর। কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলি আমার সই? যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে ছেড়ে চলে যায়। স্বপ্ন সেই মানুষটাকে নিয়ে দেখা ভালো, যে মানুষটা বাস্তব করার জন্য সারাক্ষণ তোমার পাশে থাকে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা? অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা জীবনটাকে শেষ করে দিচ্ছে। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাক লিস্টে সীমাবদ্ধ থাকে। তোর এত অবহেলার পরেও তোকে ভুলতে পারিনি। রোজ একবার হলেও তোর প্রোফাইলটা আমি চেক করি। জীবনের কিছু কিছু প্রশ্ন থেকে যায়, যার উত্তর কখনো মিলে না। আর কিছু কিছু ভুল থেকে যায়, যা কখনো শুধরানো যায় না। আর জীবনে কিছু কিছু কষ্ট থেকে যায়, যা কখনো কাউকে বলা যায় না।
বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছে করে আর আমি বদলে গেছি বাধ্য হয়ে। একবার যে প্রেমে পড়েছে কেবল সেই জানে ভালোবাসার মানুষটাকে ভুলে থাকা কতটা কষ্টের। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না, কারণ মানুষকে একাই একাই সবসময় কাঁদতে হয়। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে, যে মানুষটা এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। ভুল করতে বেশি সময় লাগে না, কিন্তু ভুলটা শুধরাতে একটা মানুষের সারাটা জীবন লেগে যায়। কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো আজও কাউকে পেলাম না। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলেই দেখি আমার জন্য অপেক্ষা করছে সেই অবহেলা। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া হয়তো আমি কোনো দিন বেঁচে থাকতে পারবো না, কিন্তু দেখো আজও বাস্তবতার সাথে লড়াই করে আমি কিন্তু বেঁচে আছি। জীবনে যদি চলার পথে কেউ তোমার হাত ছেড়ে দেয়, তাহলে নিজেকে কখনো একলা মনে করো না, কারণ স্বার্থের এই শহরে তোমার মতো হাজারো মানুষ আছে যারা একা একা পথ চলতে শিখে গেছে। আজ সম্পর্কটা ভেঙে গেছে বলে অজরে চোখের জল ফেলে নিজের সময়টাকে নষ্ট করছো। সত্যি তুমি একটা বোকা, কারণ স্বার্থপর বেঈমান মানুষটার জন্য তুমি শুধুই সময় নষ্ট করছো, কারণ সে তোমার কান্না কখনোই শুনতে পাবে না। অযথা তার জন্য কেঁদে লাভ কি বলো? আর যদি শুনতে পাই, এতদিনে হয়তো তার নতুন প্রিয় মানুষটা তো তার মায়া হয়তো কাটিয়ে দিয়েছে। যাকে পাবার অপেক্ষা করছো তাকে হয়তো তুমি পাবে না, অতএব তাকে ভুলে যাও, কারণ জীবনের সব চাওয়াগুলো পূর্ণতা পায় না। জীবনের সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায়, তাহলে দুঃখ কি জিনিস তুমি কিন্তু কখনো অনুভব করতে পারবে না। না পাওয়ার মাঝেও একটা ভালো লাগা কাজ করে। যে চলে গেছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, কারণ সে যদি তোমার হয়ে তাহলে কখনো তোমাকে ছেড়ে চলে যেত না। একটা মানুষ এমনিতে কিন্তু কখনো রাত জাগে না। রাত জাগা মানুষগুলোই খুবই অদ্ভুত হয়, সারা রাত জেগে নিজের অতীতকে স্মরণ করে। কিছু মানুষ এই অতীতের কারণে হয় রাত কাটায় হয়তো ব্যালকনিতে, আর কারো রাত কাটে চোখের জলে বালিশ ভিজিয়ে। এই মানুষগুলোর ভালোবাসার রংধনুতে হয়তো 7 রঙের মিলন হয়নি, এদের ভালোবাসার বাগানে হয়তো ফুল ফোটেনি, অবিশ্বাসের ঝড়ে হয়তো সেই রংধনু মিলিয়ে গেছে। অবিশ্বাসী কেউ একজন হয়তো সেই ভালোবাসার বাগানে বিষ ঢেলে দিয়েছে। একসময় যে ছেলেটির হাতে থাকতো প্রিয়তমার ছবি, তার হাতে আজ শোভা পায় মদের বোতল। তার রাত কাটে মদের প্যাকে কিংবা সিগারেটের সর্বনাশিত হয়। যে দোয়ায় ছেলেটি তার স্বপ্নকে উড়িয়ে দেয়, দোয়ার মতোই বাতাসে মিলিয়ে যায় তার অনুভূতিগুলো। আর একটি মেয়ে যখন রাত জাগে, সেই মেয়েটি তার টানা টানা দুটি চোখে আজ আর কাউকে নিয়ে স্বপ্ন দেখে না। তার এই স্বপ্নকে ঘুম করে সেই চোখে আজ জায়গা করে নিয়েছে অশ্রুর সাগর। সেই সাগরের ডুব দিয়ে মেয়েটি আজও তার দুঃখ ভোলার ব্যর্থ চেষ্টা করে। তারও হয়তো রাত কাটে সেই চোখের জলে বালিশ ভেজে। এরা দিনের বেলায় সবার সামনে নিজেকে খুব স্বাভাবিক রাখতে পারে, দেখাতে চায় সে ভালো আছে, সে সুখে আছে, কিন্তু রাত এলেই এদের আসল রূপ বেরিয়ে আসে। মুখে যতই বলুক ভালো আছি, মন ততই বলে আজও বেঁচে আছি, এটাই তো যথেষ্ট। খুশিতে কেউ রাত জাগে না, আনন্দে কেউ চোখের নিচে কালির পাহাড় বসায় না। ওদেরও কিছু ব্যর্থতার গল্প আছে, যে ব্যর্থতার গল্পগুলো কখনো হয়তো আমাদের শোনা হয়নি। সত্যি রাত জাগা মানুষগুলো ঠিক এমনটাই হয়ে থাকে।
রাত জাগাটা কারোর নেশা নয়, রাত জাগাটা হচ্ছে কিছু মানুষের ভালোবাসা। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া। সুখ নামের সফটওয়্যারটা অনেক কষ্ট করে ডাউনলোড করেছিলাম, কিন্তু কপালটা খারাপ বলে তাও সাপোর্ট করলো না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। ভালোবাসার মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না, তারা শুধু ঠকে যায় আপন মানুষগুলোর কাছে। বেতরটা পড়ে তখনই ছাই হয়ে যায়, যখন ভালো না থেকেও বলতে হয় অনেকটা ভালো আছি। জীবনে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো, তাহলে আমি অনেক আগেই তোমাকে ভুলে যেতাম। আমার ভালোবাসা শুধু তোমায়, তাই তুমি আমাকে বোঝো না, হয়তো বুঝবে একদিন, যেদিন আমি আর থাকবো না। এখন আর আগের মতো রাত জাগি না। কখন যে তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন ছিল। আমি একটা প্রবলেমে আছি, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি, আর যাদেরকে বিশ্বাস করি তারাই আমাকে ধোঁকা দিয়ে চলে যায় অনেক দূরে। সুখী হতে অনেক কিছু দরকার নেই, দরকার শুধু এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে বোঝে। যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা ছিল, শুধু এটাই ভাববি সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যে বিশ্বাসের যোগ্যতাটা তুমি রাখতে পারোনি। ফ্যামিলি মানছে না। বহুদিনের চেনা সম্পর্ক ভেঙে ফেলার জন্য সবচেয়ে সস্তা একটা ডায়লগ এবং ছোট্ট একটি শব্দ, অথচ মুহূর্তেই নির্বাক করে দেয় ওপাশের মানুষটাকে। কি সাংঘাতিক, তাই না? বড্ড করুণ অবস্থা আমাদের সম্পর্কগুলোর। আমরা আজকাল একে অপরকে ভালোবাসতে ভুলে গেছি, বিশ্বাস করতে ভুলে গেছি, তাই তো চেনা মানুষটাকেও ভরসা করতে পারি না। বড্ড ভয় হয়। বছরের পর বছর প্রেম করেও কখনো শক্ত করে হাতটা ধরে বলতে পারি না, পুরো পৃথিবীটা মানুক আর না মানুক, তুমি আমার, শুধু আমারই থাকবে সবসময়। দিনের পর দিন একসাথে পথ চলেও কখনো চোখে চোখ রেখে বলা হয় না, তোমার চাইতে ভালো কাউকে চাই না, তোমার চাইতে খারাপও কাউকে চাই না, আমি শুধু তোমাকেই চাই। সত্যি আধুনিক হয়ে গেছি আমরা। খাবারের আইটেমের মতো ভালোবাসার মানুষটাকেও পাল্টাতে শিখে গেছি। সামান্য পান থেকে চুন খসলেই ব্রেকআপ বলে নতুন কাউকে খুঁজে নিতে পারি। কারণটা সোজা, ভালো লাগাকে আমরা ভালোবাসা হিসাবে ভুল করে ফেলি বারবার। ভালোবাসা সম্পর্কটা নির্ভরশীলতার। একটা হাত অচল হয়ে গেলে যেমন অন্য হাত সব কাজ সামলে নেয়, ঠিক তেমনি ভালোবাসার মানুষের কষ্টের মুহূর্তগুলো অন্য মানুষটা সেভ করে নেয়। কখনোই বিপদে ছেড়ে যাবার কথা ভাবে না। আমি বলছি না ভালোবাসার মানুষটাকে পেতে গিয়ে তুমি পরিবারের বিরুদ্ধে যাও। আমি শুধু বলছি হুট করে মানুষটাকে নাক বলার আগে নিজের সবটা দিয়ে পরিবারকে বোঝানোর চেষ্টা করো একবার। মানুষটার প্রতি তোমার যেই তীব্র রকমের ভালোবাসা না থাকে, তাহলে কখনোই সেই ধৈর্যটা থাকবে না তোমার। পৃথিবীর সব বাবা মাই সন্তানের ভালো চান, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, এমনকি সন্তানের সঙ্গিনী কেমন টাইপের হবে সেটাও তারা কল্পনা করে ফেলেন। সেখানে তুমি যখন হুট করে নিজের পছন্দ করা মানুষটার কথা জানাবা, তারা মানতে চাইবে না, এটাই স্বাভাবিক। তারা তোমাকে বাস্তবতার সমীকরণ দেখাবে, যুক্তি দেখাবে, পছন্দ করা মানুষটার ত্রুটি দেখাবে।
সবটা দিয়ে প্রমাণ করতে চাইবে মানুষটা তোমার জন্য পারফেক্ট নয়। তোমার ভেতরে যদি ভালোবাসার দুর্বল ভীত থাকে, তখন জিনিসগুলো নিয়ে গভীরভাবে ভাবতে থাকো। একসময় মনে করো বাবা মার পছন্দকেই তোমার প্রাধান্য দেওয়া উচিত। বিশ্বাস করো, যেখানে এই ভাবনা আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। থাকতে পারে কিছুটা অভিনয়, কিছুটা ভালো লাগা। একজন দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যেতে পারে, অপরজন সেই অভিনয় দেখে মুগ্ধ হয়ে বারবার প্রেমে পড়ে। সত্যি কি এটা তাহলে ভালোবাসা, নাকি শুধুই ভালো লাগা? প্রশ্নটার উত্তর আমি আজও খুঁজে বেড়াচ্ছি। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশ থেকে সরে গিয়ে অন্য কারো পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যার সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয় বুঝাবে পরিণাম অন্যকে ধোঁকা দেওয়ার। এখনকার দিনে আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে, এটা ভাবতে অনেক ভালো লাগে। আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে, এটা দেখতে অনেক ভালো লাগে। আমি আমাকে বিশ্বাস করি, এই ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে একটু বেশিই ভালো লাগে। তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বচন বলুক না কেন, কেউ কখনো একা একা ভালো থাকতে পারে না। আর যাই হোক, একাকিত্ব কখনো কাউকে সুখী রাখতে পারে না, এটা কোনো পজিটিভ দিক নয়। জীবন আপনাকে হয় ঠকাবে, আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে। আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষটাকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়ে নিজের সকল ভাবনা ভাবতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি ভুল মানুষ বাছাই করে ফেলেন, তাহলে তো দিন শেষে আপনি একাকিত্বের সঙ্গী হবেনই। আর চরম সত্যিটা হলো, একাকিত্ব এবং মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক। আমার এমন একটা মানুষ দরকার যার সম্পূর্ণটা একান্তই আমার হবে, নিজের ইচ্ছে মতো করে গড়ে তোলা যাবে। নিজের জীবনের সবচেয়ে গোপন কথাটা এক নিঃশ্বাসে বলে ফেলা যাবে। এমন একটা মানুষ দরকার যাকে কিছু বলার আগে ভাবতে হবে না সে কি ভাববে অথবা কথা বলাটা ঠিক হবে কিনা, যার কাছে আমার নিজেকে প্রকাশ করতে বিন্দু মাত্র ভাবতে হবে না। সকল চাওয়া পাওয়ার উঠতে গিয়ে যে আমাকে সবচেয়ে গুরুত্ব দেবে, এমন একটা মানুষ লাগবে যার কোনো পিছুটান থাকবে না। তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে যেন শুধুই আমি থাকি, আমি ছাড়া যেন তার কোনো অস্তিত্ব বলতে কিছুই না থাকে। তার পৃথিবীতে একমাত্র নাগরিক যেন আমি থাকি, আর কেউ না। ঠিক এমন একটা মানুষ দরকার, হুবহু এমন। তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব যেন আমি হই। সত্যি কি এমন মানুষের দেখা পাওয়া যায়?
আজকাল অ্যারেঞ্জ ম্যারেজগুলো টিকে কম। তার অন্যতম কারণ হচ্ছে বয়সের ডিফারেন্স। বাঙালি বাবা মায়েরা তাদের মেয়ের বয়সের চাইতে ডাবল বয়সী পাত্রের সাথে বিয়ে ঠিক করে। বিয়ের পরে বরের সাথে মতের মিল হয় না, একজন ডানে গেলে আরেকজন বামে। বয়সের ম্যাচিং না হলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন হয়। বাবা মা মেয়ের জন্য কেবল প্রতিষ্ঠিত পাত্র খুঁজে খুঁজে হয়রান হয়, কিন্তু মেয়ে যার সাথে সংসার করবে তার সাথে মেয়ের বোল্ডিং ভালো না হলে আদৌ সুখী হবে কিনা সেদিকে তাদের বিন্দুমাত্র চিন্তা থাকে না। প্রতিদিন ঝগড়া, হাজারটা মতের অমিল, এরপর অনেক সম্পর্ক ভেঙে যেতেও দেখেছি আমি, শুধুমাত্র প্রতিষ্ঠিত পাত্র দেখেই। মেয়ের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক নয়। একটা মেয়ে কখনো ভাতের অভাবে মরে না, মেয়ে তো মরে কেবলমাত্র একটু কেয়ারিং আর একটু ভালোবাসার অভাবে। একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, তোমার সাথে কথা না হলে বোধহয় নিঃশ্বাস আটকে মারা যাব। মনে হতো যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে, জীবন থেকে সব রং হারিয়ে যাবে। কিন্তু দেখো, তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি। তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল, তবে মারা যায়নি। প্রতিটা মুহূর্ত তোমার কথা স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করেছিল। কিছুদিন পাগলের মতো শুয়ে বসে কেঁদেছিলাম। খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকতো। কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার চোখের জলের কাছে বালিশ হেরে গেলেও তোমার ইগো হারেনি। দিনের পর দিন কষ্ট পেয়েছি, তবু দেখো কি সুন্দর বেঁচে আছি। আসলে তুমি না বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলেই বোধহয় মনে হতো মরে যাব। তারপর অনেক সময় গেল, এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো নিঃশ্বাস আটকে আসে না। কিছু মানুষ চাইলেও পরিস্থিতি, পরিবার, সমাজ এসব বাধা থেকে পালিয়ে বেড়াতে পারে না। আমিও পারিনি গো। তাই তোমার ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। তবে কষ্ট এখনো হয়, সেই কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। কোনো এক মধ্য দুপুরে বীরবাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সেই দীর্ঘশ্বাস কতটা ভারী। তোমাকে এখনো ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় আজও ভুলতে পারিনি, হয়তো পারবো না, কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে কখনো ভোলা যায় না। এখনো তোমার কথা মনে পড়লে বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়। মাঝে মাঝে মন খারাপও হয়, তবে এসব এখন সয়ে গেছে। এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেকেই নিজে সান্ত্বনা দেই, এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। জীবনে সবাই থেকে যেতে আসে না, কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। ঠিক তুমিও তাই। তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না, মানুষ চিনতে পারতাম না। রোজ একটু একটু করে মরতে মরতেও যে বাঁচা যায়, তোমায় ভালো না বাসলে বুঝতে পারতাম না। কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না। তোমার সাথে পরিচয় না হলে জানতামই না। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে ভালোবাসার চাইতেও রূপ, সৌন্দর্য, টাকা পয়সা এসবের মূল্য অনেক বেশি।
তুমি না আসলে বাস্তবতা কি সেটা জানতামই না। আমি জানতাম না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়, কি করে হাজার কষ্টের বিরেও নিজেকে ভালো রাখতে হয়। ধন্যবাদ তোমাকে আমাকে এত কিছু শিখিয়ে দেওয়ার জন্য। তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই, তোমাকে হারাতে চাই না বলেই তোমার সাথে রাগ করি। যখন তুমি অন্য কারোর সাথে থাকো তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু তুমি বোঝো না আমার খারাপ লাগাটা। আমাদের দুজনের মাঝে কখনো দূরত্ব আসবে আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে হারানোর কথা ভাবতে গেলেই নিজের অজান্তে আমার চোখে জল চলে আসে। আমার ভালোবাসাগুলো কি তোমার সব সময় পাগলামি মনে হয়? আমি পাগল, তোমাকে ভালোবেসে আমি আজ পাগল। তোমার অবহেলাগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়। কাউকে বেশি ভালোবাসলে নিজের অজান্তেই তাকে হারানোর ভয়টা বেশি কাজ করে। তাই তোমাকে হারানোর ভয়টা আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতেই পারিনি কখন গভীর কুয়োর দিকে এগিয়ে চলছি। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানলার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নিই। হয়তোবা প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি, অথবা খুব ব্যক্তিগত কিছু স্মৃতি। কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শিখে ততদিনে তারাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছুই মনে করিয়ে দেয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কাউকে না পেলে কেউ মারা যায় না, শুধু মায়া কাটাতে হয়তো একটু সময় লাগে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না, সে কোনোদিনই বুঝতে পারবে না। দিন বদলায় বদলায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, আবার কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না। যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যে বলে, কেউ আবার অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রাখবেন, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু একমাত্র মা আছে। জীবনে সে মানুষটিকে ছেড়ে যেও না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিও নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। মানুষের মনে এমন করে জায়গা করো, মরে গেলেও সে যেন তোমার জন্য দোয়া করে, আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে। ভালোবেসে শাসন করাটা হচ্ছে অধিকার,
আর আগলে রাখাটা দায়িত্ব। আমি হয়তো নিখুঁত মানুষ নই, তবে অন্য কাউকে ঠকানোর মানুষও নই। কিছু কিছু বাণী নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। কথা বলার জন্য সময় প্রয়োজন হয় না, ইচ্ছের প্রয়োজন হয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যদি সে সত্যিকারে ভালোবাসে, সে কখনো চোখে জলে আসতে দেবে না। যেই মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে নেন। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব বেশি খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি আপনার রবের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন। একজন মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন, তখন তিনি ৫৭+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের ২০টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও অনেক বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন। শ্রদ্ধা জানাই মা, তোমার এই আত্মবলিদানের জন্য। ধৈর্যশীলরা স্বস্তিতে থাকে, কেননা তারা জানে যে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো। এই বৃক্ষের ফল মানুষ খায়, এপারেও ওপারেও। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। যৌবনে কাকু সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ মানুষও জ্ঞানী। এত রাগ, এত অভিমান, ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সবই শেষ। একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে, আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পারবে। ভালো থাকুক প্রতিটি বাবা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করার পরেও যদি
একদিন উপকার করতে না পারো, তাহলে সেই ওই একদিনটার কথাই মনে রাখবে। আগে 99 দিনের কথা সে ভুলে যাবে। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো, যারা তোমার পথকে আলোকিত করবে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি একটা বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমাকে অনেক বন্ধু দিবে, কিন্তু ভালোবাসা নয়। মনে রেখো, বিনামূল্যে কেউ কখনো কাজ করে না। অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। আজানবিহীন একটা নামাজের মাধ্যমে শেষ হবে আমাদের অহংকারের পরিসমাপ্তি। সবাইকে খুশি করে যে চলে, নিজেকে সে সবচেয়ে অসুখী রাখে। চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অনেকটা সহজ, কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অনেকটা কঠিন। আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে। তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো, এটাই তো প্রকৃত বন্ধুত্ব। অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামই হচ্ছে অহংকার। যাকে ভালোবাসো তার কাছে নয়, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও। সফল না হলেও সুখী হবে। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায়, আরেকজন হেরে যায়। ভালো থাকার জন্য দায়িত্ববান, বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট। জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কষ্ট। সর্বদা যন্ত্রণা নয়, কিছু সময় শিক্ষাও দেয়। বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো, তাহলে মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায়। কারণ বিশ্বাস করো বলা মানুষগুলোই সবার আগে বিশ্বাসঘাতকতা করে। পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে বাধ্য করে। সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকে বিশ্বাস করে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবি তার সাথেই বেশিরভাগ রাগারাগি হবে। তোমার দেওয়া সব কিছুই আমার কাছে অনেক যত্ন করে রাখা আছে, শুধু তোমাকেই আমি রাখতে পারিনি। কারো খুব কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তনও তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। যদি রূপ চাও তবে আমি শূন্য, যদি ভালোবাসা চাও তবে আমি অনন্য। ভালো লাগাটা প্রেম, আর বলতে না পারাটাই ভালোবাসা। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। দুঃখ আছে বলেই সুখের এত দাম। যাকে পাওয়ার জন্য আগে প্রার্থনা করতাম, এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করি। মানুষ এখন মিথ্যাটাকে বেশি বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। মন খারাপ সবার জন্য হয় না,
যার জন্য হয় তারাই তো বোঝে না। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। ছেলেরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখতে পারে, নিজের কষ্ট আর নিজের ইচ্ছে। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। কাউকে বিরক্ত করার চেয়ে নিজের মতো চুপ থাকাটা ভালো। বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে, শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসো শুরু থেকে, শেষ অবধি তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবে আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। সারাক্ষণ পাশে থাকার নাম ভালোবাসা নয়, সারাদিনে কাজের ফাঁকে প্রিয়জনকে একটু সময় দেওয়ার নামই ভালোবাসা। লাইফ পার্টনার মানে শুধু সংসার করার সঙ্গী নয়, লাইফ পার্টনার মানে সে আমার সব কিছু, আমার জীবনের অংশ। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কিছু গল্পের কোনো ইতি থাকে না, মাঝপথেই তার সমাপ্ত হয়ে যায়। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো, আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো। সত্যিকারের বন্ধু তো সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, ভবিষ্যৎকে উৎসাহিত করে। তুমি যদি সেরা হতে চাও তাহলে তোমাকে সেই কাজগুলোই করতে হবে যা অন্যরা সহজে করতে চায় না। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদরের সম্পদ হচ্ছে তার মেয়ে, আর একজন মেয়ের কাছেও তার প্রিয় মানুষের লিস্টে সবার আগে থাকা নামটা হচ্ছে বাবা। কষ্ট কিংবা আঘাতে মানুষ বদলায় না, যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনটাই থাকে। শুধু বাস্তবতাকে মেনে নিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় মাত্র। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। সব হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা হলো আসল জীবন। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। ভেদে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিনের শেষে ফিরে যদি তখন আঁকড়ে ধরে রেখো। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দামই নেই। যে আঘাত মানুষকে পাথর বানায় সে পাথর সহজে ক্ষয় হয় না। সময় আর শিক্ষকের মাঝে অনেকটা মিল আছে। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময় একমাত্র আগে পরীক্ষা নেবে, তারপর শিক্ষা দেবে। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারাটা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। নিজে ঠিক থাকলেই
হলো, কে কি বলল তা কান্না দিয়ে নিজের মতো কাজ করে যাও। কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। আপনি যদি একটি বানরের সামনে একটি $100 নোট এবং একটি কলা ফেলে দেন, তাহলে বানরটি কলাটিকেই বেছে নেবে, কারণ বানর জানে না যে ডলার দিয়ে আরো বেশি কলা কেনা যায়। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে, মূল্যবান জিনিসের মূল্য বোঝে না, অমূল্যটাকে নিয়েই পড়ে থাকে। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। লাইফে এমন একজন থাকা দরকার যাকে যে কোনো সময় কল দিয়ে বলা যাবে মনটা ভীষণ খারাপ। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবেসে থাকো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরনো মানুষের কদর কমে যায়। সুন্দর বলে কিছুই হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। এত রাগ আর এত জেদ থাকলে সবাই ছেড়ে চলে যাবে, জানিস তো। এই রাগ আর জেদের পেছনে মানুষটাকে যে চিনতে পারবে সে কখনো ছেড়ে চলে যাবে না। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলাবালি পড়েও শূন্যস্থান পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। টাকার ঋণ একসময় পরিশোধ করে দেওয়া যায়, কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শেষ করা যায় না। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শুধরানোর প্রয়োজন আমার, অন্য কারো নয়। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। সারা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে আমি বোঝাতে পারিনি আমি কেমন। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছুই মূল্যহীন হয়ে পড়ে। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই কখনো শুনতে পায় না, তাহলে কি করে আশা করো দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পারবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কি শুনবে বোকা? কার এত সময় আছে? তাই তো বেঁচে থাকতে শিখো। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো। আমি হেরে গেছি কারণ আমি আজও বদলাতে পারিনি। কষ্টগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে মানুষগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গেছে তাদের আর কখনো আপন করা যাবে না। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। সম্পর্কে সম্মান ব্যাপারটা ঠিক লবণের মতো, এটা না দিয়ে যতই ভালোবাসা দেন ভালো লাগবে না। ভালোবাসা কিছু শেখাতে পারুক আর না পারুক, কষ্ট সহ্য করতে ঠিকই শিখিয়ে দেয়। প্রিয় মানুষটার ইচ্ছেগুলোকে গুরুত্ব দাও, দেখবে সম্পর্কটা আরো মধুর হয়ে গেছে।
মানুষ মনে করে কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু একসময় বাস্তবতার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর লাগে। মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট কাউকে হারিয়ে ফেলে। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর নষ্ট হয়ে যায় অবহেলায়। সম্মানটা বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো সবসময় নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। ভুল করলে হয়তো ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে জেনে শুনে প্রতারণা করে তাকে কখনো ক্ষমা করা যায় না। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা রবের সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলানো যায়, কারণ সেটা তো তোমার সৃষ্টি। সমস্যা আর সুখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী। সুখে থাকলে উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরই বোঝা যায়, আর কাছের মানুষটা কেমন ছিল তা হারিয়ে যাবার পর বোঝা যায়। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। যখন সময় খারাপ থাকে, রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। পূর্ণ হলে কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, ছোট হয় মেসেজ, আর দোষ হয় পরিস্থিতির। যার উপর বিশ্বাস থাকে না, সে সত্যি বললেও মিথ্যে মনে হয়, আর যার উপর বিশ্বাস থাকে সে মিথ্যে বললেও ওটাও সত্যি মনে হয়। কে বলেছে চোখের জলের কোনো ওজন হয় না? এক ফোঁটা পড়লেই মনটা অনেক হালকা হয়ে যায়। কিছু কিছু মানুষকে উপকার করলে নিন্দা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবে, ব্যস্ত মানুষ আর অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষটা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষটা স্বার্থ ছাড়া কথা বলবে না। খেলায় হেরে যাওয়া মানুষ জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষগুলো কখনো জিততে পারে না। রাগ, অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে ভালোবাসাটা সব সময় টিকে থাকে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা একমাত্র খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। বেঈমানরা কখনো কাঁদে না, আর স্বার্থপররা কোনো স্মৃতি মনে রাখে না, এটাই বাস্তব। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। অন্যের চরিত্র নিয়ে তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। খারাপ সময়টা এক সময় অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। কিছু মিষ্টি কথার আড়ালে খারাপ চরিত্র লুকিয়ে থাকে, যেটা বোঝা যায় না। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যেবাদীর মাঝে কখনো মানবতা থাকে না।
তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি। সেই তুই যদি আজ চলে যাস, তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। হেরে গেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। এই মনোবলটা হয়তো আমাকে আমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুবই কঠিন। ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে সরে যায়, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। আজ আর তোর জন্য চোখে জল আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে, তাই তো তোকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করি। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলাগুলো সহ্য করতে পারবে না। মানুষ নতুন কিছু পেলে পুরাতন জিনিসকে ভুলে যায়। আচ্ছা, এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? আর যে আপনাকে ভালোবাসে, সে আপনাকে সকল পরিস্থিতিতেই ভালোবাসতে পারবে। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই মনে হয় জীবন। তুই ভালো থাকিস, আমি না হয় তোর ভালো থাকা দেখেই বেঁচে থাকবো। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা তো হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো আর কি। থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, শুনতেছিলেন আমাদের কথা, দেখতেছিলেন আমাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। চাইলে কিন্তু শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।